জামাতের শফিক সাহেব যখন বলেন যে একটা বিশেষ দলের প্রতি অনুরাগ ছিল ওই বৈঠকে, এটা কি প্রকাশ পায়? কারণ জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কম করে 10 বার বসেছেন, জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কয়েকবার আলোচনা করেছেন, এককভাবে বৈঠক করেছেন, সকল রাজনৈতিক দল নিয়েও বৈঠক করেছেন। সেখানে তো আমরা কোনো কথা বলি নাই। তাহলে আজকে বাংলাদেশের এমন একটা প্রেক্ষাপট, বৃহত্তর জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতন্ত্র, এই বাংলাদেশের 5 তারিখের পর সংস্কার, বিচার, নির্বাচন সবকিছুর সঙ্গেই বৈঠক যেমন জড়িত, দেশের বাইরে যেমন বৈঠক গুরুত্বপূর্ণ ছিল, দেশের ভিতরেও বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। সে বৈঠকটি তো তারেক রহমান থাকতে পারেন নাই। তারেক রহমান যদি দেশে থাকতেন তাহলে দেশেই তো তারেক রহমানের সঙ্গে বৈঠক। আমরা অপেক্ষা করছি তারেক রহমান আসবেন। বিএনপি বড় দল, বিএনপি দায়িত্বশীল দল, বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল, বিএনপি ক্ষমতায় ছিল, বারবার ক্ষমতায় ছিল। কালকে যদি এদেশে ভোট হয়, একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা তো দায়িত্ব নিয়ে কথাও বলতে পারি। সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ব্যাপারে কোনো সন্দেহ বাংলাদেশের মানুষ দেখে না। তবে দেখেন, আমরা বলেছি এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন আমরা করতে চাই না। 2014-তে আমরা নির্বাচন দেখেছি, 2018-তে আমরা নির্বাচন দেখেছি। এক দলের নির্বাচন কি হতে পারে, এক ব্যক্তির শাসন কি হতে পারে? যার কারণে তারেক রহমান 2018-র পর থেকে আপনারা লক্ষ্য করেছেন 31 দফা ঘোষণা করেছেন যে আমরা এদেশে কোনো সুযোগ পেলেও আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব, সবাইকে নিয়ে। বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা একসঙ্গে ছিলাম, তিনি তার উদারতার কথা বলেছেন, তিনি তার বৃহত্তর বাংলাদেশের রাজনীতির কথা বলেছেন, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করা যায় এমন কথাগুলো বলেছেন। তাহলে আজকে এই বৈঠকে কেউ কেউ দ্বিমত পোষণ করবেন, এটা আমি মনে করি গণতন্ত্রের জন্য শোভা পায় না।